মা ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। ও যুবকেরা, একজন আগন্তুক ব্যক্তি এসে আল্লাহর রাসূলের সামনে অজাননে জজ্জর করে কাঁদতে লাগলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান্না দেখে আমার দয়ার নবী জিজ্ঞাসা করে, ও আমার সাহাবারে তুমি কাঁদো কেন? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জমিনে আমি কত নিয়ত করেছি, কত আশা করেছি, কত আকাঙ্ক্ষা করেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আস্তে আস্তে আমি জওয়ানি থেকে আশা করতে করতে আমি বুড়াপানের দিকে এগিয়ে গিয়েছি, অর্থাৎ আমার বয়স হয়ে যায়, আমার কোনো আশা কবুল হয় না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই সময়তে ওই সাহাবাকে লক্ষ্য করে আমার দয়ার নবী জানিয়ে দিলেন, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। ও যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে ওই সাহাবার সামনে আমার দয়ার নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবারে, ইন্নাল আবদা নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা লা ইয়ামালু আমালা আহলিন নার জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি, জাহান্নামে যেতে এক পা বাকি। আমার আল্লাহ পাক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা শক্তিতে আমার আল্লাহ বিরাজ করে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে জানিয়ে দিয়েছে, ও আমার সাহাবারে, না না না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি। মসজিদের মিনারে আজান হয়, বান্দা বাড়িতে সময় কাটিয়ে দেয়, আমি আল্লাহর কোরআন নিয়ে প্রত্যেক ঘরে ঘরে বন্টন করেছি, ওই কোরআনটা আমার উম্মত উম্মতিরা কেউ একবারও ছুঁয়ে দেখে না। অর্থাৎ যে উম্মত উম্মতিরা জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দ্বারায়, ওই যুবকের দ্বারায়, ওই যুবতীর দ্বারায় আমার আল্লাহ পাক এমন একটা কাজ করিয়ে নেয়, আল্লাহ পাক তার ঠিকানাটা দয়ার জান্নাত করে দেয়। জোরে হবে না? ভালো করে বুঝবে। কিন্তু আমার ভাইরা, আমি ভয় করি আল্লাহকে, আর আল্লাহর উপরে ভরসা করি, কারণ বিশ্বাস করেন মা, জিন্দেগিতে আল্লাহর রাসূলের সাহাবা এসে বলছেন, যৌবন বয়স থেকে নিয়ত করেছি, বুড়ো হয়ে যাচ্ছি, তাও নিয়ত কবুল হয় না। তার কারণ কি? রাসূল বলছেন, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি। ক পা বাকি বাবাজি? জোরে বলেন না। এক পা বাকি। কিন্তু আল্লাহ পাক ওই ব্যক্তির দ্বারায়, ওই মানুষের দ্বারায়, ওই যুবকের দ্বারায় এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জান্নাত হয়ে যায়। জোরে বলুন। আবার রাসূল বলছেন, এ আমার সাহাবা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা সে জান্নাতবাসীদের কাজ করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, ফিতরা দেয়, দান খয়রাত সব কিছু করে, নিশ্চয়ই কোন ওই বান্দা জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি। আল্লাহ সেই ব্যক্তির দ্বারাই, সেই মানুষের দ্বারাই এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। কি আশ্চর্য বলেন তো! নামাজ রোজা হজ যাকাত করে জাহান্নামে যাচ্ছে কেন? রাসূল বলছে, রাসূলুল্লাহর হাদিস। সাহাবা দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বুঝলাম না। প্রথমে যার জান্নাতে যাওয়ার কথা আপনি বললেন সে জাহান্নামে যাবে, আবার যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে, এটা তো বোঝা গেল না। কথা ঠিক বলছি, বুঝতে পারছেন তো নাকি? যে
যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে কোথায়? জাহান্নামে। আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। তার কারণটা কি ভাইজান? বুখারী শরীফের একটা হাদিস আছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুখাত সালুখাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলে, চিৎকার দিয়ে বলুন। কিন্তু বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন রাসূলুল্লাহ সাহাবারা ওই কথাটা জিজ্ঞাসা করলেন যে রাসূলুল্লাহ এটা তো বুঝতে পারলাম না, কি ব্যাপার? কেন আপনি বলছেন যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে, কারণ কি? তাহলে লোকের মনে কি ধারণা হবে যে আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, ফিতরা দিলাম, দান খায়রাত করলাম, মা বোনেরা ভালো করে শোনেন, তাহলে এগুলো করে আমরা জাহান্নামে যাব? এটাই তো, সেটাই প্রমাণ দিচ্ছে। হ্যাঁ, আর যারা সারাদিন লটারি কেটেছে, যারা সারাদিন জুয়া খেলেছে, যারা সারাদিন জেনা করেছে, যারা চোখের জেনা, হাতের জেনা, হ্যাঁ, যারা হারাম টাকা নিয়েছে, তাহলে এই সকল ব্যক্তিগুলো তারা জান্নাতে যাবে? হ্যাঁ, এটাই হচ্ছে জেনে শুনে ইবাদত করতে হবে, না জেনে ইবাদত কবুল হবে না, জানতে হবে। আপনি যে নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, ফিতরা দেবেন, যা কিছু দেবেন জেনে বুঝে করেন। আল্লাহর রাসূল বলছেন, এ আমার সাহাবারা এবারে তোমরা সঠিক প্রশ্ন করেছো। জোরে বলে, রাসূল বলছে প্রশ্নটা সঠিক করেছো। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দিলাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, অর্থাৎ প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল তার উম্মতদেরকে জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা তোমরা নিয়ত করো, নিয়ত করো, নিয়ত করো। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল যখন এমন কথা বললেন, ও যুবকেরা, আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবা, আল্লাহ রাসূলের প্রাণপ্রিয় সাহাবা যার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবকেরা, বয়স হচ্ছে 18 বছর। ওই 18 বছরের, ওই 18 বছরের তালহা এমন করে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা যখন বয়ান করলেন, হযরত তালহা আল্লাহর রাসূলের মিম্বার থেকে অনেক দূরে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে দুআ তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনার দয়ার নবী জানিয়ে দিয়েছেন দুনিয়ার মধ্যে যত পেরেশানিতে আপনি থাকেন না কেন, দুনিয়ার জমিনে অর্থ নাই, টাকা নাই, বিল্ডিং বালাখানা নাই, বাড়ি গাড়ি ঘরদোর কিছুই নাই, কিন্তু যুবকেরা আমরা বারবার নিয়ত করি, ওই নিয়ত আল্লাহর দরবারে কেন কবুল হয় না? আল্লাহ রাসূল বলছে, ও আমার সাহাবারে, দুনিয়ার জমিনে তোমরা যদি তিনটে জিনিস করতে পারো, এই তিনটে আমল যদি করতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমার উম্মত উম্মতিদের যত সমস্যা আছে, ওই সমস্যা নিয়ে যদি তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, আমি রাসূলুল্লাহর মুহাব্বত, নামাজের পাটি অর্থাৎ আকিমুস সালাত, নামাজ যারা কায়েম করবে, আল্লাহকে যারা ভয় করবে, আমি রাসূলুল্লাহকে যারা মুহাব্বত করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, আমার উম্মত উম্মতিরা ওই নামাজের পাটিতে আল্লাহর কাছে যা চাইবে, যা চাইবে আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর ওসিলায় সেগুলোকে আসমানের উপরে কবুল করে নেবে।
জোরে বলে মহব্বতে বলবেন না কটা জিনিস বললাম তিনটে রাসূল বলছে আমি বলছি না রাসূল বলছে এক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা ওয়াত্তাকুল্লাহ 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 আমি আল্লাহ আমাকে ভয় করো ও যুবকেরা আল্লাহ বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন সত্যবাদীদের সঙ্গে থাকো একমাত্র গো ও মায়েরা বোনেরা বাবাজিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে এখন আমাদের মনে অনেক আশা আছে অনেক নিয়ত আছে ওই নিয়ত করার পরেতে এই তিনটে জিনিস আপনাকে রাখতে হবে ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা এক নম্বর হচ্ছে আল্লাহর ভয় এই আল্লাহর ভয় আমাদেরকে রাখতে হবে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝখানে জানিয়ে দিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন ও আমার দুই রাসূলুল্লাহর মহব্বত করতে হবে আর তিন কি করতে হবে কোন পার্টি নামাজের পার্টি নামাজের পার্টিতে বসে আল্লাহর কাছে চাইতে হবে ও যুবক তুমি শোনো তোমার 12 বছর বয়স থেকে তোমার জন্য নামাজটা আল্লাহ ফরজ করে দিয়েছে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল এই সকল হাদিসগুলো যখন তিনি বললেন তারপরে বিশ্ব নবীর ওই 18 বছরের যুবক সাহাবাটা যার নাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববী শরীফের মেম্বার থেকে অনেক দূরে গিয়ে আল্লাহর কাছে বলছে আল্লাহ জিন্দেগি জীবনে যত প্রবলেমের মধ্যে পড়ি না কেন কাফের বেঈমান মুশরিকদের অত্যাচারে পড়ি না কেন আমি যেন রাসূলুল্লাহর মহব্বত থেকে বেরিয়ে না যাই জোরে বলুন এই জোরে বলবেন আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ও নবী দিওয়ানারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহর রাসূলের সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে বাড়িতে চলে যায় ও যুবকেরা হাদিস শরীফের মধ্যে আছে ওই তালহার মা ছিল ইহুদি বাপ ছিল ইহুদি মা ছিল ইহুদি বাপ ছিল ইহুদি ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহর রাসূলের সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যখন চলে গেছে ও যুবকেরা তালহার পিতা মাতা তালহাকে ঘরবন্দি করে দিয়েছে ও যুবকেরা তালহাকে মারতে শুরু করেছে তালহাকে ঘরের মধ্যে বন্দি করে তালহার ঘরের মধ্যে বন্দি করে তালা দিয়ে তালা চাবিটা পানিতে ছুঁড়ে ফেলে দিয়েছে কিসের জন্য ফেলেছে তালহা যেন বিশ্ব নবীর সংস্পর্শে যেতে না পারে তালহা যাতে নামাজ পড়তে না পারে তালহা যাতে রাসূলুল্লাহর কাছে গিয়ে সুন্দর সুন্দর কোরআন হাদিসের বয়ান শুনতে না পারে ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন বিশ্ব নবী রাসূলুল্লাহর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের আজান দেওয়া শুরু করলেন as-সালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ উত্তম ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানটা শোনার সাথে সাথে ও যুবকেরা আল্লাহ পাকের গোলাম আল্লাহ পাকের বান্দা বিশ্ব নবী রাসূলুল্লাহর মুহাব্বতের সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘর বন্দি করে দেওয়া হয়েছে ও যুবকেরা বুক ফেটে যায় আল্লাহ নামাজ তো পড়তে পারবো না আমার রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তে পারবো না আল্লাহ আমি রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তে পারবো না কারণ আমার মা বাপ আমার ঘরের দরজা দিয়ে তালাটা দিয়ে তালা লাগিয়ে দিয়ে ওই তালা চাবিটা পানিতে ফেলে দিয়েছে আল্লাহ আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করি আল্লাহ আমি রাসূলুল্লাহকে ভালোবাসি আল্লাহ আমি আপনাকে ভয় পাই ওগো রব্বুল আলামিন আল্লাহ আজ যদি নামাজটা ছেড়ে যায় আমি তালহা বাঁচতে পারবো না ও যুবকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন আল্লাহ
আল্লাহকে ভয় করে, বান্দা যখন রাসূলুল্লাহকে মহব্বত করে, দুনিয়ার যত সমস্যা আসুক না কেন আমার আল্লাহ পাক আসমানের উপরে সমাধান করে দেয়। জোরে বলেন। তালহা কেঁদে পাগল, হাতিশালা 6 লেনে বসে আছি, নামাজের আজান হচ্ছে, বসে বসে লটারি কাটছি, গল্প চালিয়েই যাচ্ছি। বাড়ির খবর, হাড়ির খবর, বাড়ির খবর, হ্যাঁ দেশের খবর, দশের খবর সব চলছে। এদিক দিয়ে ফরজ জিনিসটা পালিয়ে যাচ্ছে। ও বুঝতে পারছে না যে কবর তোমাকে দৈনন্দিন কতবার করে তোমাকে বলে, আল্লাহর বান্দা আমি কবর কিন্তু অন্ধকার ঘর, তুমি তোমার ঘরেতে এসি লাগিয়ে রেখেছো, তুমি তোমার ঘরেতে স্পেশাল কাল্লনের গদি লাগিয়ে রেখেছো, তুমি তোমার ঘরের ভিতরে ভেন্টিলেটর করে রেখেছো, তুমি তোমার ঘরের ভিতরে হিটার দিয়ে রেখেছো, শীতকালে হিটারের কাজ আর গরমকালে এসির কাজ। কিন্তু ওই কবরে তুমি কোটি 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 টাকার অর্থ সম্পত্তির মালিক হোক না কেন, আই কবর, আমি কবর তোমাকে জানিয়ে দিলাম, এর ভিতরে তোমাকে ছুটে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমি রাকিবুল আজিজ খুব বড় গাড়ি মুর্শিদাবাদ থেকে যাওয়া, তাই না, খুব বড়, আমার স্পেশাল সবকিছু আমার স্পেশাল, আমি আমার দিয়েই বলছি, সব আমার স্পেশাল, বাড়ি ঘর সব এসি। কিন্তু আমার ভাইরা কবর কিন্তু আমাকে সাবধান করছে, পীরের বেটারা কি বলবে, আমি কবর অত সহজ নয়। তুমি যেখানে তোমার মুরিদদের বাড়ি যাবে সুন্দর করে বিছানা বিছিয়ে দেবে, গদি বিছিয়ে দেবে, কিন্তু তুমি যখন একবার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে তোমাকে ওই 3.5 হাত মাটির তলায় শুতে হবে। তা সেই মাটিতে যখন তুমি আসবে, দুনিয়ার জমিন ছেড়ে যখন বারজাকি লাইফে এন্ট্রি মারবে, তখন তোমার আর দেখা হবে না যে 6 লাইনের ধারে তোমার কত বিঘে জমি ছিল, তোমার কতটা ব্যাংক ব্যালেন্স ছিল, তোমার ছেলে ডক্টর, তোমার ছেলে ইঞ্জিনিয়ার, তোমার ছেলে ব্যারিস্টার, তোমার ছেলে অমুক, তোমার ছেলে তমুক, সব কিছু দেখা হবে না। বলবে তুই কি নিয়ে এসেছিস সেটা বল। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে যেটা করার দরকার ছিল আমরা সেটা থেকে অন্য লাইনে যাচ্ছি। কিন্তু আমার ভাইরা আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলছে ও বান্দা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আজ থেকে 1500 বছর আগে মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর যে একটা হেরা গুহা পাহাড়, যে পাহাড়টা উঠতে সময় লাগে 2 ঘন্টা, আর ওই পাহাড়ের উপরে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 23 বছর ধরে তার উম্মতের মুহাব্বতের খাতিরে উঠেছে আর নেমেছে। যে রাস্তাটা অতিক্রম করতে 2 ঘন্টা সময় লাগে, ও যুবক আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর উপরে 6666টা আয়াত নাযিল করেছি, আমি আল্লাহ 114টা সূরা নাযিল করেছি, আর আমি আল্লাহ যে কোরআনটা আমার বিশ্ব নবী রাসূলুল্লাহর উপরে আমি আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর উপরে পাঠিয়েছি, ওই কোরআনটাকে বন্টন করার জন্য, ওই কোরআনটাকে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছানোর জন্য, ওই কোরআনটাকে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক উম্মতের বাড়িতে বাড়িতে পৌঁছানোর জন্য আমার দয়ার নবী মার পর্যন্ত খেয়েছে, রাসূলুল্লাহ তন্ত মোবারক পর্যন্ত শহীদ করেছে। কথা ঠিক না ভুল? কিন্তু আপনার বাড়ির পাশে জলসা হচ্ছে 100 মিটার, 200 মিটার, 300 মিটার, রাসূলুল্লাহর মহব্বতের জলসা। আমার রাসূলকে যদি আমরা জিন্দা মনে করি, আমাদের আকীদা হলো আমার রাসূল জিন্দা, আর আমার রাসূলকে যদি জিন্দা মনে করি, হে যুবক তুমি ভালো করে বোঝার চেষ্টা করো, দয়ার নবী যদি রূহানি হালাতে এই মজলিসে হাজির হতে পারে, তুমি কেন বাড়িতে শুয়ে আছো? তোমার দিলের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত কি যায়? সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, হ্যাঁ ইউটিউব দেখছি, ভিডিও কলিং গল্প করছি, গালাত গালাত পিকচার ভিডিওগুলো দেখছি, সময় পাচ্ছি। আর আল্লাহ যে হাত দিয়ে তুমি এসএমএস করছো, ওই হাত নাড়ানোর ক্ষমতা কে দিয়েছে? কথা বলো, জোরে বলো। যে হাত দিয়ে এসএমএস করছি, চোখ দিয়ে দেখছি, এই চোখটা দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। যে পা দিয়ে হেঁটে হেঁটে রমরমা মস্তি করছি, কেউ জেসিবি ব্যবসা করছি, কেউ মাটির ব্যবসা করছি, হ্যাঁ, আর মনে মনে আকাঙ্ক্ষায় গিয়ে, মনে মনে 6 লাইনে গিয়ে, আপনার ওই সাপোর্ট জিতে গিয়ে মনে মনে বলছে আমার ব্যাংক ব্যালেন্স তো এখন 5 লক্ষ 20 লক্ষ টাকা আছে। কিন্তু যুবক তুমি একটু বোঝার চেষ্টা করো, আল্লাহ কোরআনে কি বলছে? আমার কথা শুনতে হবে না, আল্লাহর কথা শোনো, আল্লাহর কোরআনের কথা শোনো, আমার কথা কেন শোনো? আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার ভাবে বলছে,
বিসমিল্লাহির রহমানির রহিম আহসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ও বান্দা তোমরা যারা ঈমান এনেছো, ভালো করে পয়েন্ট বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলছে, বান্দা আহসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না। ও বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে রাখবো? আমি আল্লাহ কি তোমাদের ছেড়ে দেব? ও হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদেরকে পরীক্ষা করব না? ও যুবকেরা, আল্লাহ জওয়ানি দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ যৌবন দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সম্পত্তি দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ যৌবন দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ রূপ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ইবাদত বান্দিগি করিয়ে নিয়ে পরীক্ষা করবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রী দিয়ে পরীক্ষা করবে, সন্তান দিয়ে পরীক্ষা করবে। ও যুবকেরা, আল্লাহ পাক শিক্ষা দিয়ে পরীক্ষা করবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হার হালাতে তার বান্দাকে বান্দিকে পরীক্ষা করবে। ও যুবকেরা, আর আল্লাহ যখন বান্দাকে পরীক্ষা করবে, ওই পরীক্ষায় যদি বান্দা উত্তীর্ণ হয়ে যেতে পারে, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতুল লিল মুত্তাকিন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও আমার বান্দারে তোমরা অতি দ্রুত অগ্রসর হও। ও আমার বান্দা তোমরা ছোট ছোট ছোট, ও বান্দা তোমরা কোথায় ছুটবে? আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে তোমরা ছুটতে থাকো। বলেন, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা মাজিরাই পিটাঙ্গা দরবার শরীফ, নারে তাকবীর। ভালো করে বোঝে, দুটো কোরআনে আয়াত এসেছে। একটা কোরআনে আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা যারা ঈমান এনেছো, তাহলে আমরা তো কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথা ঠিক বলছি না ভুল বলছি? কলেমা পড়েছি তো, তাহলে আমরা মুসলমান হয়েছি। তা আল্লাহ বলছে ঈমান আনতে গেলে আগে কলেমা শর্ত নাকি? তাহলে কলেমা যখন আমরা পড়েছি, তাহলে আমরা ঈমান এনেছি। তা আল্লাহ আমাদেরকে বলছে, নারী এবং পুরুষদেরকে বলছে যে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদের ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ভাই, পরীক্ষা শুধু আল্লাহর বান্দাদের আল্লাহ করবে? অত সহজ নয়। আল্লাহ বান্দাদের পরীক্ষার আগে বড় বড় পয়গম্বরদেরকে আল্লাহ পরীক্ষা করেছে, কথা ঠিক না ভুল? বড় বড় পয়গম্বরকে পরীক্ষা করেছে, বুঝতে পারছেন না? আর আল্লাহ যুগে যুগে একজন করে নবী পাঠিয়েছে। আর সেই নবী যখন পাঠিয়েছে, নবীদের জামানায় বড় বড় কাফেরকেও আল্লাহ পাঠিয়েছে, কথা ঠিক না ভুল? কথা বলেন। দেখেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন পয়গম্বর ছিলেন, তখন ওর সময় সবচাইতে বড় কাফের কে ছিল? ফিরাউন ছিল, তাই তো নাকি? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পয়গম্বরি দিলেন, সেই সময় সবথেকে বড় কাফের কে ছিল? নমরুদ ছিল, কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল পয়গম্বরদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন যে দেখি এরা কি করে। এখন প্রত্যেকদিন আমার বাড়িতে রুজি আসছে, আল্লাহ ইচ্ছা করলে 10 দিন রুজি বন্ধ করে দিতে পারে। যে ঠিকাদারের কাছে আমি কাজ করি, আমরা ঠিকাদারকে ভালোবাসি, কারণ আমরা মানুষের পিছনে ঘুরতে ভালোবাসি। কারণ মনে মনে করি এর পিছনে ঘুরলে যদি একটা জমির কিছু করতে পারি, আমি কিছু পয়সা পাবো। আল্লাহ মুচকে মুচকে হাসে আর বলে, হে বান্দা, জমি জায়গা কে সৃষ্টি করেছে? হ্যাঁ, তুই যার কাছে ছুটছিস, ওকে যদি এক্ষুনি প্যারালাইসিস করে দিই, জিন্দেগি তুই আর ওর মুখ দর্শন করবি। জিন্দেগিতে যে বন্ধু তোমার ফ্রেন্ড হয়েছে, ওই ফ্রেন্ডের গালটাকে আমি আল্লাহ দেখিয়ে দেবো, আর মাজার থেকে কোমরটাকে একটু দেখিয়ে এমন করে দেবো, বেআকৃতি করে দেবো। তোমার ওই বন্ধু যে প্রত্যেকদিন তোমার ওই চা খাওয়াতে নিয়ে যায় এখানে সেখানে, ও বন্ধু একদিন খোঁজ নেবে, দ্বিতীয় দিন আর যাবে না। তোমার গায়ে আল্লাহ বলছে এই পচন ধরিয়ে দেবো, এত গন্ধ বেরোবে, তোমার বউ পালাবে।
কথা ঠিক বলছি না ভুল বলছি? নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বউরা তাই থাকিনি। কথা ঠিক বলছি না ভুল বলছি? ভালো করে বুঝবেন কথাগুলো, আর কোরআনের আয়াতগুলো বুঝতে হবে। আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন। এখন আল্লাহ অনেক যুবকদের মনে শান্তি নেই, ও মনে মনে ভাবছে যে শান্তি আমি বাড়িতে পাবো না, শান্তি আমি মসজিদে পাবো না, শান্তি কোথায় পাবো? কোন একটা পার্কে গিয়ে বসে থাকবো, ব্যাস আমার শান্তি হবে। ওটা কিন্তু নয়। আল্লাহ তোমার পরীক্ষা করছে। তুমি একবার মসজিদে যাও না, যাও, তোমার বাড়ি কোরআন আছে, তুমি আর রহমতের ফেরেশতা আসার জন্য কোরআন বাড়ি রেখেছো, আবার ওই কোরআনের পাশে তুমি কুকুরের ছবি দিয়ে রেখেছো, বাঘের ছবি দিয়ে রেখেছো, বানরের ছবি দিয়ে রেখেছো। এখন আপনি বলেন তো ওই বাড়ি থেকে রহমতের ফেরেশতা আসতে পারে? বাবাজি কথা বলে, আসতে পারে? আসতে পারে না। যে কোরআন শরীফের তো একটা হক আছে, এই কোরআনের হক আছে না নাই? কথা বলে, কোরআনের হক আছে, পিতামাতার হক আছে না, সন্তানের হক আছে না? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যখন দুনিয়া থেকে পর্দা নিচ্ছেন, আমার রাসূল যখন পর্দা নিচ্ছেন, সেই সময়তে আল্লাহর রাসূল আবু বকর, ওমর, উসমান, আলী সকলকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ডেকে বলছে রে আমার সাহাবারা শোনো, তোমরা দুটো কাজ করবে আমি পর্দা নেওয়ার পরে। কটা কাজ? এই জোরে বলেন, কটা জিনিস করবে? দুটো। কি? এক, তোমরা কখনো নামাজ ছাড়বে না। কি ছাড়বে না? জোরে বলেন, জোরে বলেন। কি ছাড়বে না? নামাজ ছাড়বে না। আর দুই, কারোর হক মারবে না। বাবাজি ভালো করে শোনেন, এখন তো জলসা শুনছি, আমি দুটো গজল বলবো, হেভি লাগবে আপনাদের, সত্যি কথা বলছি। পরে ছেলেরাই যে বলবে এত সুন্দর রাকিবুল ভাইজান গজল বলেছে না, কিন্তু গজল তোমরা শুনবে ঠিক আছে, কিন্তু ভালো করে বোঝেন বিষয়টা একটু বুঝে নিতে হবে। আল্লাহ যখন রুজি দিচ্ছে না, মনে শান্তি নেই, তখন মনে করবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইছে বান্দা তুই একটু ইবাদত বান্দিকে দিকে আয়, ভালো করে ইবাদত কর, তোর মনে যা আশা আকাঙ্ক্ষা ইচ্ছা আছে। এতদিন তোমার বয়স 30 বছর হয়েছে, এই 30 বছর বয়সে তুমি মনে মনে অনেক নিয়ত করেছো, কিন্তু তোমার ভিতরে নামাজ নেই, তোমার ভিতরে কোরআন তেলাওয়াত নেই, তোমার ভিতরে পিতামাতার মহব্বত নেই, তোমার ভিতরে বড়দের সম্মান, ছোটদের স্নেহ নেই, কিছুই নেই। অর্থাৎ নিটফল জিরোই হবে। কিন্তু তোমার ভিতরে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, বিশ্ব নবীর মহব্বত, নামাজের পার্টিতে যখন তুমি অ্যাকসেপ্ট করে আল্লাহর দরবারে আমি আল্লাহর কাছে মাথাটা ঝুঁকিয়ে দিয়ে তোমরা যখন দোয়া করবে, তোমাদের ওই 30 বছর আগে যে নিয়তগুলো করেছিলে, এই 1 বছর নামাজ পড়ার জন্য আমি আল্লাহ তোমাদের সেই সকল বড় বড় সমস্যাগুলোকে সমাধান করে দেবো। জোরে বলে, জোরে বলবেন। বাড়িতে কে আছে? আল্লাহর রাসূলের 18 বছরের যুবক সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তার মা ঘরের ভিতরে দরজা বন্ধ করে তালা চাবি দিয়ে চাবিটা দিয়েছে পানিতে ফেলে, আর ও চিন্তা করছে এদিকে মসজিদে নববী শরীফে আজান শুরু হয়ে গেছে। কিন্তু আমার ভাইরা, আমার আল্লাহ পাকের শান, আমার আল্লাহ পাকের মান, ইজ্জত, সম্মান, আমার আল্লাহর কত ক্ষমতা দেখেন দুনিয়ার জমিনে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তালহার দিকে তাকিয়ে আছে। ও আমার ভাইরা, যখন মসজিদের মিনার থেকে আজান আসে, তালহা দরজায় একটু হাতটাকে টাচ করে, সাথে সাথে তালা ফেটে দরজা ভেঙে এমনি দরজা খুলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তালাহা ছুটতে লেগেছে মসজিদে নববী শরীফে, আল্লাহর রাসূলের পিছনে নামাজ আদায় করছে, আর ওই 18 বছরের যুবক সাহাবাটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আল্লাহর রাসূল সালাম ফেরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রাসূল সালাম ফিরিয়ে বলছে, তালহা কি ব্যাপার বলো তো, তুমি কাঁদছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেদিন আপনার মুখ থেকে হাদিসটা শুনেছিলাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু অনেক নিয়ত করেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে গিয়েছি, আমার মা বাপ ঘরের দরজা বন্ধ করে তালা চাবি লাগিয়ে দিয়ে চাবিটা পানিতে ফেলে দিয়েছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন, আমি তো আশ্চর্য হয়ে গেছি, যখনই নামাজের সময় হয়ে গেছে আপনার পিছনে নামাজ পড়বো, আমি শুধু একবার নামাজের পাটিতে বসে আল্লাহকে বলেছি, আল্লাহ নামাজ যদি রাসূলুল্লাহর পিছনে ছুটে যায় আমি তালহার বাঁচতে পারবো না। কিন্তু কি মনে হলো, আমার মনে হলো দরজায় একটু হাত ছেলে দেখি যদি খোলে, আমি দরজায় হাত দেওয়ার সাথে সাথে দরজা খুলে গেছে। জোরে বলবেন, জোরে হবে না সুবহানাল্লাহ। দরজা খুলে গেছে, যেই বলেছে আল্লাহর রাসূল বলছে, তালহারে একটু আমার বুকের দিকে আয়, আমার বুকের ভিতরে আয়। তালহা বুকের ভিতরে গেছে, সাথে সাথে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে বলছে, তালহা তুমি চিন্তা করো না, আল্লাহ তোমার নিয়তগুলোকে কবুল করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, ও নবী দিওয়ানরা,
একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে মসজিদে নববী শরীফের পিছনে গিয়ে, মসজিদে নববী শরীফের ভিতরে গিয়ে ও যুবকেরা আল্লাহর জিকির করতে করতে আল্লাহর কাছে দোয়া চাইছে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফের সামনে বসে বসে আমার দয়ার নবী তালহার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানরা, আল্লাহর রাসূলের 18 বছরের যুবক সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে মসজিদে নববী শরীফ থেকে আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করে বাড়িতে চলে যায়। ও যুবকেরা, বাড়িতে যখন চলে যায় পরের দিন সকালবেলা মসজিদে নববী শরীফে আজান হয়, কিন্তু যুবকেরা আমার দয়ার নবী ইমামতির জায়গায় বসে গিয়েছে। আল্লাহর রাসূল যখন ইমামতির জায়গায় বসেছে, বিশ্ব নবী যখন নামাজ শুরু করবেন, আমার দয়ার নবী পিছনে তাকিয়ে দেখে আল্লাহর রাসূলের সাহাবা তালহা নাই। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ নামাজটাকে সমাধান করলেন। নামাজ সমাধা করার পরে আল্লাহর রাসূল যোহর, আসর, মাগরিব, এশা পর্যন্ত দেখলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত তালহা আর আসছেন না। ও যুবকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবা আবু বকরকে জিজ্ঞাসা করে গে, ও আবু বকর, আমার তালহার খবর কি, কিছু দেখেছো? আমার তালহা আজ কদিন হয়ে গেছে মসজিদে নববীতে প্রবেশ করছে না কেন? ও যুবকেরা, 3 দিন হয়ে গিয়েছে। আল্লাহর রাসূলের চোখে পানি। হযরত বেলাল হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এমন করে জ্বর করে কেন কাঁদেন? ওই সময় রাসূলুল্লাহ বলছে, ও বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ বলে আমার এই নান্না মুন্না 18 বছরের যুবক সাহাবাটা আজ 3 দিন ধরে আসছে না। হযরত বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন বেলালের মা ইহুদি, বেলালের বাপ ইহুদি? না 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 ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তালহা বাড়িতে আজ 3 দিন ধরে বেহুশ হয়ে আছে, তার কোনো হুঁশ নাই। কে বলছে? বেলাল বলছে যে ইয়া রাসূলুল্লাহ, খবর নিয়ে দেখা গেল তালহা পুরো বেহুশ হয়ে আছে, তালহার কোনো হুঁশ নাই, তালহা বেহুশ হয়ে গেছে। আল্লাহর রাসূল সাহাবাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। বয়স হচ্ছে 18, সব থেকে ছোট সাহাবা, 18 বছরের যুবক সাহাবাটা অসুস্থ বলে আল্লাহর রাসূল তাকে দেখতে যাওয়ার জন্য সাহাবাদেরকে বলেন, চলো আমার তালহার বাড়িতে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী তালহার বাড়িতে যাচ্ছেন। বাবা, এটা কিন্তু রজব মাস, কথা ঠিক না? রজব মাসে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক ডাইরেক্ট তার বাড়িতে মেহমান হিসেবে আমার আল্লাহ পাক আমার রাসূলকে দাওয়াত করে নিয়ে গেছিলেন। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই যে রাসূলুল্লাহর যে মেরাজ হয়েছে, এই রাসূলুল্লাহর মেরাজের ভিতরে প্রচুর ঘটনা এসেছে। বিশ্বাস করুন, আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? কিন্তু বিশ্বাস করুন আমার ভাইরা, একটু দরুদ শরীফ পড়ুন তো। আল্লাহুম্মা শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি। জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ? মহব্বত হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী
এলো আজি মা আমিনার কোলে ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ফেরেশতারা হুর বালারা খুশিতে মশগুল ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ফেরেশতারা হুর বালারা খুশিতে মশগুল বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা আমার ভাইরা আমি যে কথা আপনাদেরকে বলছিলাম আল্লাহর রাসূলের নিয়তের কথা যখন বললেন এখন আমরা যারা এই জান্নাতের বাগানে তাহলে আমাদেরও তো একটা নিয়ত থাকা উচিত কি উচিত নয় কথা বলেন এখানে আমরা এসেছি নিশ্চয়ই কেউ কেউ একটা উদ্দেশ্য নিয়ে এসেছি কিন্তু কেউ ভাববেন না যে আপনি নিজে এসে বসেছেন অত সহজ নয় আল্লাহ আজকের দিনে মা বোনগুলোকে কবুল করেছেন আমার বাবাজি যুবকদেরকে কবুল করেছেন যাদের যাদের তারাই এসে বসেছে জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমার ভাই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন বেহুশ আছে হযরত বেলাল হুজুর রাসূলুল্লাহ আল্লাহ রাসূল বলছে বেলালের আপনার তালহার বাড়ি মদিনার মসজিদে নববী থেকে 3.5 কিলোমিটার দূর কত দূর 3.5 কিলোমিটার রাসূল হেঁটে হেঁটে যাচ্ছেন জোরে বলবেন না চিৎকার দিয়ে বলুন ভাই এতগুলো লোক বসে আছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুধু আপনাদের এখানে নয় মোটামুটি কথা যেখানেই যাচ্ছি হুজুরদেরই সুবহানাল্লাহ বলতে হচ্ছে হুজুরদেরই তাকবীর দিতে হচ্ছে জনগণ শুধু এরকম করে বসে রয়েছে বুঝলেন এই দুদিন আগে আমি বাঁকুড়া জেলায় গিয়েছিলাম বুঝলেন বাঁকুড়া জেলা তা প্রচুর বড় জলসা তো সেই জলসায় গিয়েছি তা যেতে যেতে আমার যে টাইম সেই টাইমটা চেঞ্জ করে 1 ঘন্টা পিছিয়ে দিয়েছে তা আমি রাস্তায় চলে গিয়েছি আমি এখন বলেছি 1 ঘন্টা গিয়ে বসবো কিন্তু গিয়ে দেখছি একটাও লোক এক কেউ নেই আমি নিজেই সুবহানাল্লাহ বলছি আমি নিজেই আল্লাহু আকবার বলছি নিজেই সুবহানাল্লাহ বলছি নিজেই তার মানে আমি এরকম বলছি বলে হয়তো তাদের মনে একটু দয়া মায়া লেগেছে কি বুঝলেন যে একটু দয়া মায়া লেগেছে ওই জন্য এসে বসেছে ওরা মনে করে এখানে বসলে কোনো ফায়দা নাই কে বলেছে তোমার কোরআনের আয়াতগুলো শোনো আরে শোনে যার যে ঈমানদার বিশেষ করে যে জান্নাতবাসীদের কাজ করছে সে জাহান্নামে যাচ্ছে তার কারণ কি জানেন এই দিলের ভিতরে অনেক মানুষের না গিলটি আছে গিলটি অহংকার বিশাল অহংকার কারুর ভালো কেউ সহ্য করতে পারে না এটাই তো মুশকিল বুঝলেন না আল্লাহর রাসূলের কথা অনুযায়ী আল্লাহর রাসূল বলছেন যার ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সরিষার দানা পরিমাণ অহংকার সে যত বড়ই মুহাদ্দিস মুহাক্কিক যত বড়ই উলামা যত বড়ই পীর যত বড় সুফি যত বড় মাশায়েখ হোক না কেন আল্লাহর রাসূল বলছেন কিঞ্চিত পরিমাণে অহংকার যদি ঢুকে যায় ও বেটা শেষ ওই জন্য এলেম যার এলেম আছে বিশাল নিজেদেরকে বিশাল কিছু যারা মনে করে এরকম ব্যক্তির অন্তরের ভিতরে যদি অহংকার থাকে তো ও এলেমের কোনো দাম নেই কথা ঠিক না ভাই ভুল হলে বলবে কোনো অসুবিধা এখন শেখা শেষ কিন্তু আমার ভাইরা একটা জিনিস আমি আপনাদেরকে বলে যাই আল্লাহ পাক যে নবীদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন ফিরাউনকে দিয়েও আল্লাহ কিন্তু পরীক্ষা নিয়েছেন কিরকম দেখেন একদিন ফিরাউন বসে আছে তার দরবার শরীফে তো ফিরাউন সবাইকে বলছে আসল খোদা আমি আসল খোদা আসল খোদা এরকম করে চিল্লে চিল্লে বলছে তা কেউ ওর পরোয়া করে না পাশে একটা বড় তরোয়াল রেখেছে এই তরোয়ালের ভয়ে বলছে হ্যাঁ তুমি খোদা জোরে বলুন নাউজুবিল্লাহ হ্যাঁ জোরে বলবেন আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন আল্লাহ বলছে আমি আল্লাহ পরীক্ষা করব একজন নারী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত আল্লাহর বান্দি বুঝলেন একজন নারী সে ফিরাউনের বাড়িতে কাজ করত কার বাড়িতে কাজ করত ফিরাউনের বাড়িতে কাজ করত তার কাজটা কি ছিল ফিরাউনের বাড়িতে যত মহিলা ছিল তাদের চুল বানানো অর্থাৎ চুলটা আঁচড়ে দেওয়ার কাজ তার ছিল একদিন ওই নারীর নাম
বিশ্ব নবী যখন মেরাজে যাচ্ছেন, আমি বলছি ভালো করে শোনেন একটু ধৈর্য সহকারে, অসুবিধা হচ্ছে না তো? কারোর অসুবিধা হচ্ছে না তো? মন খুব ব্যথিত, তারপরেও আপনারা এসে সুন্দর করে বসে আছেন না, খুব ভালো লাগছে বলতে, জানেন তো? যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের উভয়কে বসার কবুল করুন, সকল আল্লাহুম্মা আমিন। এখন ফেরাউনের দরবারে যে মেয়েটা আছে, ফেরাউনের মেয়ের চুলটা আঁচড়াতে হঠাৎ করে যে কাকুই চিরুনি, ওই চিরুনিটা জমিনে পড়ে গেছে। জমিনে যেই পড়ে গেছে, আর ওই যে মহিলা, তার নাম এসেছে তাফসীরের মধ্যে মুসাতা, কোন কিতাবে লেখা আছে মাস্তা, মুসাতা অথবা মাস্তা, তবে মুসাতাটাই নি, একটা নি। ওই মুসাতা কি করছেন জানেন? ওই যখন চিরুনিটা পড়ে গেছে, বিসমিল্লাহ বলে, এই আল্লাহু আকবার বলে ওই চিরুনিটা তুলেছে। জোরে বলুন, এই জোরে বলবেন না? কি বলে তুলেছে? আল্লাহু আকবার বলে তুলেছে। যেই আল্লাহু আকবার বলে তুলেছে, আর ওই ফিরাউনের মেয়ে বলছে কি ব্যাপার, এখানে ফিরাউনের নাম আসবে, আমার বাপের নাম আসবে, তো এখানে আল্লাহর নামটা আসলো কেন? পাল্টা প্রশ্ন করছে, কি ব্যাপার মুসাতা, কি ব্যাপার বলো তো? তুমি আমার বাপ আসল খোদা, সে তোমাকে খাওয়াচ্ছে, সে তোমাকে পড়াচ্ছে, সে তোমার থাকার জায়গা দিচ্ছে, আর তুমি ওপর আল্লাহ 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 করছো। মুসাতা বলছে, দেখো বাবা শোনো, তোমাকে আমি একটা কথা বলি, যে আল্লাহ তোমার বাপকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। আমি মুসাতা আল্লাহকে ভয় করি, আর যতদিন বেঁচে থাকবো এই জবান থেকে আল্লাহ 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 ধ্বনি শুনবে। জোরে বলো, জোরে বলবেন না? এখন ফেরাউনের মেয়ে তো রেগে গেছে। ফেরাউনের মেয়ে বলছে, দেখো মুসাতা, আমার বাপের কাছে কিন্তু আমি নালিশ করব। বলে, তুমি করতে পারো, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তখন উনি ইংলিশ বলেনি, আমি বলছি একটু ছোট করে, পারিনি তবু বলে দিলাম। কিন্তু আমার ভাইরা ভালো করে শোনে, বলে ওটা কোনো ব্যাপার নয়। বলে, শোনো, তোমার বাপের কাছে নিয়ে যাবে, তোমার বাপ কি করবে? বলে, শোনো, আচ্ছা মায়েরা সব থেকে কাকে বেশি ভালোবাসে বলেন তো? সন্তানদের। বাপেরা সন্তানদেরকে ভালোবাসে তো, কথা ঠিক না ভুল কথা বলে? বাপ বেটা ভালো একটা সম্পর্ক, বুঝলেন? বাপকে সন্তানরা ভালোবাসে, সন্তান থেকে বাপরা ভালোবাসে। এখন মুসা তার দুটো বাচ্চা, কটা বাচ্চা? দুটো বাচ্চা, একটা অনেকটা বড় আর একটা দুধের শিশু, অর্থাৎ দুধ এখনো ছাড়েনি। এখন ফেরাউনের মেয়ে বলছে, মুসাতা দেখ, আমার আব্বার কাছে নালিশ দেওয়ার আগে, এই বদমাইশি করছো কেন বাবু? থাকো, আর বদমাইশি করো না, বদমাইশি করবে না, ঠিক আছে? জিকির করুন, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, আমি কিন্তু দুটো বায়ান চলছে, কিন্তু একটা হচ্ছে রাসূলুল্লাহর সাহাব, ওটা ভাবলে হবে না, ওটাকে পুরো কমপ্লিট করতে হবে, তাই তো? কেন আমরাও নিয়ত করেছি, তলাহাও নিয়ত করেছে, তাহলে উনি কি নিয়ত করে আল্লাহ কবুল করেছে সেটা আমাদের শুনতে হবে। আর এদিকে আল্লাহ বলছে, অহুম লা ইফতানুন, বান্দা তোমার পরীক্ষা করব, আমি আল্লাহ পরীক্ষা করব, তোমরা কিভাবে উত্তীর্ণ হও সেটা দেখবো। তো ওই আমাদের পরীক্ষাটা না, ওই মুসা তার পরীক্ষার কথাই বলছি, এই দুটোকে সামনে রেখেই বলছি। কিন্তু আমার ভাই, এখন মুসা তা কি করেছে? ফেরাউনের মেয়েকে বলে, দেখ ওসব ডরাবি না, আমি আল্লাহকে ভয় করি, আর কাউকে ভয় করি না। এখন কি করেছে ফেরাউনের মেয়ে, আদুরে মেয়ে, বাপের পয়সা আছে তো, বাবা আইফোন লাগবে, আইফোন কিনে দিচ্ছে। বাবা একবারও বলে না, কোচি নামাজ পড়, কোচি একটু পর্দা কর, বললে আইফোন ছুড়ে বাপের মুখে মার, এরকম তো অবস্থা। কিন্তু আমার ভাইরা, আল্লাহ বলছেন কোরআনের মধ্যে যে, বান্দা তোমরা এত অত্যাচার যে চালাচ্ছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলে, আল্লাহ আমাদেরকে দেখছেন বাবাজি, আল্লাহ আমাদেরকে দেখছেন, এবং আল্লাহর ফেরেশতারা আমাদের পাশে বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই ব্যাখ্যা করতে গেলে অন্য লাইনে চলে যাব। মুসা তাকে কি করেছে? ফেরাউনের মেয়ে গিয়ে বলছে, আব্বু আপনি কি জানেন?
বলে কি হয়েছে মা? বলছে ওই আমাদের বাড়ি যে কাজের মেয়েটা আছে মুসাতা, ওই মুসাতা আপনাকে খোদা বলে মানে না, ও আল্লাহু আকবার করে চিল্লাচ্ছে, সে আল্লাহকে খোদা বলছে। বলে এত বড় সাহস! বলে ধরে নিয়ে আয়। চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, টানতে টানতে নিয়ে যাচ্ছে। ফেরাউন চুলের মুঠিটা ধরে বলছে, এই মুসাতা সত্যি কি তাই? বলছে হ্যাঁ, কারণ আমি আল্লাহকে ছাড়া পৃথিবীতে কাউকে ভয় পাই না। জোরে বলে। বলে আমাকেও পাস না? বলে না, ভয় পাই না। বলে দেখবি তোর ভয় দেখাবো, দেখবি? না দেখান। কি ভয় দেখাবেন? দেখা আল্লাহ ওয়ালাদের সামনে চালাকি, আল্লাহ ওয়ালাদের কাছে চালাকি, আল্লাহর পরহেজগার বান্দাদের সাথে চালাকি। আল্লাহ ওয়াদা কি করেছেন শুনবেন? আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোদেরকে এত ভালোবাসি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলে। ভাই ক্ষমা পেতে গেলে ক্লাবে যেতে হবে, ফ্রি ফায়ার খেলতে হবে, পিতামাতার পেটাতে হবে না, আপনার লটারি কাটতে হবে না, মসজিদে গিয়ে ক্ষমা পাওয়া যাবে? কোনটা? জোরে বলেন। মসজিদে যেতে হবে। ও ক্লাবে বসে তাস খেলাচ্ছে আর মনে মনে করছে আল্লাহ আল্লাহ কবুল করো আল্লাহ, আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে খেলা। বুঝলেন? চালাকি করে। আল্লাহ বলছে তোরা চালাকি হোস না রে, তোরা চালাকি হোস না। আমি আল্লাহ সহজে কাউকে ধরি না, সহজে কাউকে ধরি না, ধরলে পরে জোরে বলে ছাড়ি। তুরস্কের মানুষদেরকে জিজ্ঞেস করে আসেন কি হয়েছে, তুরস্ক থেকে শিক্ষা নাও। বিশ্বাস করেন যুবক, 17 সেকেন্ডের আগে যে ব্যক্তিটা 5টা ফ্ল্যাটের মালিক, মালিক তো আল্লাহ, নাম কাস্তা মালিক, 17 সেকেন্ডের আগে যে ব্যক্তিটা 5টা ফ্ল্যাটের মালিক, 17 সেকেন্ডের পরে সেই ব্যক্তিটা ভিক্ষা চাইছে লোকের কাছে রুটি নেওয়ার জন্য। এত পড়াই তো আমি তো কোথায় কিসে ভাই? আজ মরলে কাল দুদিন, হ্যাঁ এত কিছু কেন? আসুন নিজেদেরকে এক জায়গায় হয়ে ভ্রাতৃত্ব কাঁধে কাঁধ মিলিয়ে মিশে ভালোভাবে জীবন যাপন করুন, মসজিদ ধরুন, আল্লাহর ভয় আনুন, রাসূলুল্লাহর মহব্বত আনুন, দেখবেন মুসাতার মতো আল্লাহ হেফাজত করবে আর তালহার মতো দোয়া কবুল করে দেবে। জোরে বলবেন না? আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানরা, ওই সময়তে ফেরাউন কি করেছিল? মুসাতা দুটো বাচ্চা ছিল। ও যুবকেরা, মুসাতার বড় বাচ্চাটাকে ফেরাউন নিয়ে এসেছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ফেরাউন মুসাতাকে বলছে, এ মুসাতা তুই বল তোর আল্লাহকে খোদা বলে মানবি না? আমি ফেরাউনকে খোদা বলে মান। কিন্তু না না না, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই মুসাতা চোখ দিয়ে পানি পড়ে গে আর ফেরাউনকে বলে, এ ফেরাউন তুই কি জানিস এই সন্তান কে দান করেছে? এই সন্তান আমার পেটে কে দিয়েছে? আমার আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ পাক যে পেটে সন্তান দিয়েছে আমার আল্লাহ দিয়েছে, তুই কিন্তু মালিক নয়। না না না, তুই আমার সন্তানকে যা ইচ্ছা তাই করতে পারিস। আমি মুসাতা, আমি বলছি আমি আল্লাহু আকবার ছাড়া এ জবান থেকে কিছু বার করতে পারবো না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর বান্দির সামনে ফেরাউন যখন তার বাচ্চাটাকে এমন করে মারতে শুরু করে দিয়েছে, ও যুবকেরা, মায়ের সামনে সন্তানের আঘাত যখন কেউ করে মা সহ্য করতে পারে না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মুসাতার সামনে তার সন্তানকে ফেরাউন এমন করে তার চুলের মুঠিটা ধরে গে উত্তপ্ত তেল টকবক টকবক করে ফুটছে। ও যুবকেরা, ওই সময় ফেরাউন বলছে গে, এ মুসাতা তুই এখনো আমাকে খোদা বলে মেনে রে। মুসাতা বলছে না না না, জিন্দেগি জীবনে আমার বড় ছেলেকেও যদি উত্তপ্ত তৈলর মধ্যে ফেলে দাও, আমার ছোট ছেলেটাকেও যদি তুমি কতল করে দাও, আমি মুসাতা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। এই জোরে বলে, আল্লাহ ছাড়া আমি কারোর ভয় করি না।
আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় পাপী পাষাণ্য পাপিষ্ট ফেরাউন কি করেছিল? ও যুবকেরা, মুসা তার বড় বেটাকে উত্তপ্ত তৈলের মধ্যে টকবক টকবক করে ফুটছে বাবা গো, ওই তৈলের মধ্যে মুসা তার বড় বেটাটাকে ছেড়ে দেওয়া হলো। যেমন করে মাছ যেমন ভাজে ওরকম ভাবে ভাজি হয়ে গেল। ও যুবকেরা, মুসা আল্লাহর কাছে হাঁটুটা গেড়ে দিয়ে আমার আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করে, ওগো রব্বুল আলামিন, এরকম একটা বেটা কেন? আমার যদি 10টা বেটা থাকতো, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনার নৈকট্যের জন্য, আপনার ইবাদত বান্দেগি করার জন্য, আপনাকে খুশি করার জন্য আমি মুসাটা এরকম 10টা বাচ্চাকেও শেষ করে দিতাম। জোরে হবে না? আমি দিয়ে দিতাম ফেরাউনের কাছে, কোনো তোয়াক্কা না, জিনিস তো সব আপনার। জোরে বলেন না, জোরে বলা যাবে না। কিন্তু আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ওই সময় মুসা তার দুধের শিশুটাকে আনা হলো। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মুসা তার সামনে যখন শিশুকে মারে, মা ঝরঝর 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 করে কাঁদে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, দুধের শিশুকে যখন বেত্রাঘাত করে, দুধের শিশুকে যখন এত মার মারে, মা থাকতে পারে না, মা তখন উফ করে না, আ করে না, শুধু জবান থেকে আল্লাহ পাকের জিকির সকল ফেরাউনের প্রজাদের সামনে আল্লাহর বান্দি মুসা দা আল্লাহ 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 করে জিকির করতে লাগলে। জোরে বল, আল্লাহ আল্লাহ জিকির করছে আর ছেলেগুলোকে একটা একটা করে শেষ করে। কিন্তু আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, দুনিয়ার জমিনে যত বিপদ আসবে, বালা আসবে, মুসিবত আসবে, ঝগড়া আসবে, অশান্তি আসবে, ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ও বান্দা, তোমরা ধৈর্য ধারণ করো, সবর করো। ও যুবকেরা, সবর কা ফল মিঠা হোতা হে। কিন্তু আমার ভাই জানেরা, ও যুবকেরা, আল্লাহর বান্দি মুসা তা কি করেছিলেন? মুসা তা যখন জিকির করতে করতে তার চোখ দিয়ে অজানয়ে যখন পানি বার হয়ে যায়, ও যুবকেরা, আমার আল্লাহ পাকের পাওয়ার দেখেন, আমার আল্লাহ পাকের ক্ষমতা দেখেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত পাওয়ার, এত ক্ষমতা আমার আল্লাহর। মুসা তার ওই বাচ্চাটাকে, মুসা তার দুধের শিশুটাকে ফেরাউন যখন গর্দানটা ধরে এইভাবে উঁচু করে রেখেছে, ও যুবকেরা, মা হাউ হাউ করে কাঁদে আর আল্লাহ আল্লাহ জিকির করে। আমার আল্লাহ পাক ওই মুসাটাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার ওই দুধের বাচ্চার জবানটাকে আল্লাহ খুলে দিলেন। ওই দুধের বাচ্চা কথা বলে, ও আম্মা জান, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, বড় ভাই জান চলে গেছে তো কি হয়েছে? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ আমাদের রুজি দিয়েছে, আল্লাহ আমাদের ক্ষমতা দিয়েছে। ও আম্মা জান, আপনি এই পাপিষ্ট নালায়েক ফেরাউনকে খোদা বলবেন না। ও মা, আপনি যদি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আপনাকে এবং আপনার দুই বেটাকে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তার দয়ার জান্নাত নসিব করে দেবে। জোরে বলেন, বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। জোরে বলেন, আমার আল্লাহ পারে কি পারে না? এই জোরে বলেন, পারে কি পারে? একদিন একটুখানি বলি, কথায় কথা বাড়ে তো তাই বলছি। একদিন ফেরাউন বসে আছে, সে বলে খোদা তরোয়াল দেখে সবাই বলে খোদা। জোরে বলুন নাউজ। এখন পানি হচ্ছে না, পানি হচ্ছে না, পানি হচ্ছে না। আল্লাহ বলছে মুসা তুই চুপ করে থাক, তুই আমার কাছে চাইবি, চুপ করে থাক, আমি আল্লাহ একটা নিদর্শন দেখাই। এখন ফিরাউন বসে বসে চিন্তা করছে পানি দেবে কে? পানি দেওয়ার মালিক কে? কথা বলে, এই আমাদের হাতিশালা থেকে শুরু করে আমাদের ক্ষমতা আছে পানি আনানো? কারণ ক্ষমতা আছে? নেই। ক্ষমতা কার? আল্লাহ। এখন ফিরাউন বসে আছে আর ফিরাউনের পাশ দিয়ে ইবলিস শয়তান যাচ্ছে। কোন শয়তান? ইবলিস শয়তান। ইবলিস শয়তান যেতে যেতে হঠাৎ করে সাক্ষাৎ, এ কি ব্যাপার? আপনি তো বাদশা রাজা, আপনার মন কেন চুপসে যাচ্ছে কেন? মুখ শুকনো কাঠ হয়ে যাচ্ছে কেন? শুকনো
তোমার মুখ এরকম শুকনো টাইপের হয়ে যাচ্ছে কেন? কে জিজ্ঞাসা করছে? ইবলিস শয়তান ইবলিস, বুঝলেন না? এখন ইবলিস শয়তান কি করছে? ফেরাউন কি বলছে, কি হয়েছে এত টেনশন করছো কেন? বলে ব্যাপক টেনশনে আছি। বলে কেন? বলে এই জন্য টেনশনে আছি কারণ আমি তো ভণ্ড খোদা। মুখ দিয়ে ব্যর্থ হচ্ছে দেখে। বলে আমি তো ভণ্ড, আমি তো বুঝি না কিছু, আমি তো কি আমি নিজেই জানি না, কিন্তু এখন পানি আনবো কি করে? পানি আনার তো ক্ষমতা আমার নেই, ক্ষমতা তো ওপর আল্লাহ। যেরকম আবু জাহেল কি করেছিল রাসূলুল্লাহকে, যে আপনি যদি বলেন হাতে কি আছে একবার শুধু বলবে আমি মুসলমান হব। তা আল্লাহ রাসূল বলছে আমাকে কেন জিজ্ঞেস করছো, তোমার হাতেরকে জিজ্ঞেস করো। হাত কাঁপতে শুরু করেছে, মাটিগুলো পড়ছে আর বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে তাকবীর দেন না, নারে তাকবীর। আবু জেহেল মুখ শুকনো হয়েছে, কাঠ মতো হয়ে আবার পালিয়ে গেছে। বুঝলেন? এও মুনাফিক, ও মুনাফিক। ভালো করে। আর মুনাফিক যারা হয় এরা পিছনে শুধু কি দেয়? মূলো দেয়। বাঁশ দেয় না, মূলো দেয়। বাঁশ খুব বাজে ভাষা, মূলোটা একটু ভালো ভাষা, ওই জন্য মূলো বললাম। কি দেয়? মূলো দেয়। এখন থেকে সবাই বলে বাঁশ দেয়, বাঁশ দেয় না, মূলো দেয়, মূলো। কিন্তু আমার ভাইরা ভালো করে, আমার ভাইরা ভালো করে। এখন আবু জাহেল বলছে, এই আবু জাহেল, আরে বলেন না ইবলিস শয়তান, ইবলিস শয়তান বলছে শোনো তুমি আল্লাহর ক্ষমতা জানো? ইবলিস বলছে ও তো সব জানে, ও তো মালাকুতের সর্দার ছিল তো নাকি? হ্যাঁ, ও বলছে তুমি আল্লাহর ক্ষমতা জানো, আল্লাহ কত ভালোবাসে জানো? ওকে বলছে, বলে মা যেমন ভালোবাসে মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ বান্দাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ ভালোবাসে বান্দাকে, ওই জন্য দেখেন আমাদের হাত নাড়ানোর ক্ষমতা দিচ্ছে। এই দেখেন আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এত চিল্লে চিল্লে বলছি, তাও আল্লাহ স্ট্রং রেখেছে। কথা ঠিক না ভুল? সব আল্লাহর দয়া তো নাকি? দয়া তো নাকি? কিন্তু আমার ভাইরা ইবলিস শয়তান বলে শোনো ওসব ভণ্ডামি ছাড়ো, ছেড়ে এখান থেকে ওঠো, এই দরবারে বসে থাকলে হবে না, তুমি ওই জঙ্গলে চলে যাও। জঙ্গলে গিয়ে আল্লাহর কাছে একটু তওবা করো, একটু তওবা করে নাও, তওবা করে বলো আল্লাহ পানি দাও, দেখবে তোমার আল্লাহ ঠিক পানি দেবে। তাও চলে গেছে, গিয়ে মাথা চুল করছে, ডান দিক বাদিক দেখতে দেখতে বলছে আল্লাহ আমি তো ভণ্ড, আসল খোদা তো আপনি। জোরে বলুন, এই জোরে বলেন, একটু মহব্বতে বলুন না। আরে যে দোষ করে সে তো জানে যে আমি দোষী, কিন্তু লোকের সামনে ভালো সাজতে হয়। আমি বলছি না আমি করিনি, তাই তো? হ্যাঁ, আবার দেখেন এখানে এত অভ্যাস হয়ে যাচ্ছে আমাদের মিথ্যা কথা বলে বলে, আমরা সবাই দৈনন্দিন যেখানে রাসূলুল্লাহর উপরে আমরা দরুদ পড়ার কথা, সেখানে এত মিথ্যা কথা বলছি। এই হ্যাবিটটা কিয়ামতের মাঠে আল্লাহ বলছে তুই নামাজ পড়েছিস? বান্দা বলে হ্যাঁ। নামাজ পড়েছো না? রাত দিন 24 ঘন্টা ক্লাবে ফ্রি ফায়ার আর তাস আর জুয়া ছাড়ার কিচ্ছু চিন্তা না। সে বলছে মাথা না, মনে করে আল্লাহ ছেড়ে দেবে। আল্লাহ তাআলা এক্ষুনি একটা কথা বল, তুই কি ইবাদত বান্দি করেছিস, কত জিকির করেছিস, কত দরুদ পড়েছিস, আমি আল্লাহ সব জানি না। তুই শুধু একবার সেজদা করে দেখা। কি করে দেখা? সেজদা, শুধু একবার রুকু করে দেখা, আমি আল্লাহ তোকে জান্নাত দেব। ও বলছে যাক খুব ভালোই হলো, যেই রুকু করতে যাচ্ছে সে মাল তো পুরো একদম দাঁড়িয়ে যাচ্ছে, পুরো সে কি হয়ে গেছে, ইট হয়ে গেছে, পাথর হয়ে গেছে, সে নাড়াতে পারছে না, বুঝতে পারছেন না, হেলাতে পারছে না, তো যে এরকম হয়ে গেছে। ও চিন্তা করছে এই মরেছে কি জ্বালাই পড়লু। হ্যাঁ, মিথ্যে কথা ওখানে বলে ধরা পড়িনি, এখানে ধরা পড়ে গেল। আল্লাহ বলছে বান্দা তুই কি মিথ্যে কথা বলবি? কোরআনের আয়াতে আমি বলছি বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা আমি আল্লাহ তোদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, তোদের সাথে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? তোর ঘাড়ের সাথে আমি আল্লাহ থাকি, তুই আমার সাথে মিথ্যা কথা বলছিস। ওইদিকে ফেরাউন গিয়ে বলছে আল্লাহ আমি তো ভণ্ড খোদা, আল্লাহ আপনি আসল খোদা, আল্লাহ আমি আর জিন্দেগিতে এরকম ভণ্ডামি করব না, আপনি পানি দেন। আল্লাহ বলছে যা, পানি দিয়ে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। পানি দিল, এখন পানি হয়েই যাচ্ছে। এসে বলছে এই দেখলি তো আমি কেমন দিলাম, আমি কেমন দিলাম। তার মানে ও এসে নিজের প্রশংসা করছে, আমি পানিটা এনেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ দিয়েছে কে? জোরে বলেন দিয়েছে কে? আল্লাহ। এবারে পানি হয়ে যাচ্ছে, রাস্তা উঠে যাচ্ছে, মার্কেট সব ডুবে যাচ্ছে, চাষাবাদ সব ডুবে যাচ্ছে, মাথা খারাপ, শিগগিরই চলো। ফেরাউন পানি দিয়েছে, ফেরাউনের কাছে ফের চিন্তায় পড়ে গেছে যে এক একটা নেড়ে টেনে যেরকম একটা কলকাটি করে আনলো, আবার ফের এখন বন্ধ কি করে করি, সেই চিন্তা করছে। আবার ওই ইবলিস শয়তান এসে বলে তুমি
আবার চিন্তা করছো তুমি আল্লাহর ক্ষমতা জানো, পাওয়ার জানো, যাও আল্লাহর কাছে গিয়ে তওবা করো, আল্লাহ তোমার পানি বন্ধ করে দেবে। ও ফের গেল। ওই শয়তান আপনার, আরে বলেন না, মদিনার যে শয়তানটা আছে ইবলিস শয়তান, আপনার কি বলে আবু জাহেল, আবু জেহেলের থেকে, আবু জেহেলের মার্কা ফেরাউন কি করছে দেখে, ও কি আবার গিয়েছে, গিয়ে বলছে আল্লাহ আমার ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। হ্যাঁ, বলার পর আল্লাহ বলছে যা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, পানিটাও বন্ধ করে দিল, মাল যেরকম ছিল সেরকম আবার ফিরে এসে সেই বদমাইশি শুরু। কিন্তু আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা ফি আনফুসিহিম। আমার আল্লাহ বলেন যে যার যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতি ওই কওমকে পরিবর্তন ঘটাই না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলে, ও বান্দা শোনো শোনো, সারা দিনের মধ্যে যদি 100 বার তোমরা ভুল করো, 100 বার যদি পাপ কাজ করো, 100 বার যদি পাপ কাজে লিপ্ত হও, ওই পাপ কাজ করার পরে 100 বার যদি আমি আল্লাহ পাক আমার কাছে তোমরা তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহ রসিলায়, আমার হাবিবুল্লাহ রসিলায়, আমার বন্ধু রসিলায়, আমি আল্লাহ পাক আমার ওই সকল বান্দা বান্দির তওবাটাকে কবুল করে নেব। জোরে বলবেন কতবার? 100 বার। 100 বার যদি আমরা ভুল করি সারা দিনে, আর 100 বার যদি তওবা করি, আল্লাহর দরবারে ওই তওবাটা কবুল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে মসজিদে যেতে পারে না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে সকলে মসজিদে নববী শরীফে বসে আছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারে, না না না, আমার 18 বছরের যুবক সাহাবাটা আজ 3 দিন ধরে বেহুশ হয়ে পড়ে আছে, চলো 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 গো, আমি রাসূলুল্লাহ তার বাড়িতে আমি রাসূলুল্লাহ দেখতে যাব, আমি দেখতে যাব, চলো। সবাইকে নিয়ে রাসূলুল্লাহ 3.5 কিলোমিটার রাস্তা হেঁটে 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 রাসূলুল্লাহ গেলেন। আর ওদিকে তালাহার মাহরাব ছিল ইহুদি, এরা রাত দিন রাসূলুল্লাহকে গাল পাড়তো, রাত দিন। আর তালাহা সহ্য হতো না, বুঝতে পারছেন না? কিন্তু তালাহার ঘর অন্ধকার, রাসূল যত আগিয়ে আসছে তালাহার বাড়িটা তত আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। জোরে বলবেন না, এই জোরে হবে না। তালাহার বাড়ির দিকে রাসূলুল্লাহ যত এগিয়ে যাচ্ছে আর তালাহার বাড়িটা আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। পিতামাতা অবাক, কি ব্যাপার, কি ব্যাপার? পিতামাতা অবাক, কারণ যে একজন ব্যক্তি আসছে যে তালাহা রাসূলুল্লাহ সংস্পর্শে 24 ঘন্টা থাকতো, নামাজ জামাতের সাথে আদায় করত, যে লোকটার কাছে যেতে আমি বাধা দিতাম, যে নবীর কাছে যেতে তাকে মারতাম, তাকে কত অত্যাচার করতাম, সেই রাসূল আসছে না, আমার ঘর আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। জোরে বলুন না। রাসূলুল্লাহকে দেখে না তালাহার পিতামাতার দিলটা মোমের মতো গলে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যেই ঢুকেছে না, তালাহার পিতামাতার চোখ দিয়ে পানি পড়ছে, আর তালাহার মা বাপ বলছে, জানেন তো আমার ছেলে আজ 3 দিন ধরে বেহুশ অবস্থায় রয়েছে, হুঁশ আসছে না। আল্লাহর রাসূল কি করেছিলেন? নিজের হাত মোবারক দিয়ে তালাহার বুকটাকে একটু মালিশ করে দিলেন। জোরে বলে, জোরে বলবেন না। তালাহার বুকটা যখন রাসূলুল্লাহ একটু মালিশ করে দিলেন না, আল্লাহর রাসূল তারপরে তার পিতামাতার কাছে গিয়ে বলছে, এই তালাহার বেশিক্ষণ বাঁচবে না, ঈশার পরে ইন্তেকাল করবে, ঈশার পরে ইন্তেকাল করবে। তখন আল্লাহর রাসূল বলেছে, আল্লাহ বলছেন, আমার রাসূল বলছেন যে আমি জবান দিয়ে যে কথা বলি আল্লাহ আসমানে ওই কথাটা কবুল করে নেয়। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়ে যখন রাসূল বললেন, রাসূল ওর মাকে বললেন, ওর বাপকে বললেন, বলার পরে বলছেন, আমি মসজিদে নববীতে চলে যাব,
যাব, কিন্তু তলাহার জানাজা নামাজ কিন্তু আমি পড়াবো, জোরে বলে। তলাহার কাফন দাপনটা আমি দেবো, জোরে বলে। তলাহার মাতফানটা আমি করব, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এতগুলো কথা বলে বিশ্বনবী বেরিয়ে গেলেন সাহাবাদেরকে নিয়ে। যেই রাসূল মসজিদে নববীতে পা দিলেন, সাথে সাথে তলাহা দাঁড়িয়ে গেলেন, জোরে বলে। তালাহা যখন দাঁড়িয়ে গেছে, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন। এখনই আমার ভাইজান হুজুর আসবেন, জোরে জোরে পড়েন। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে পড়ুন সবাই। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান। জোরে হবে না? চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? গড়েছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান। তুমি হাসাও, তুমি কাঁদাও, অন্ধ বোবাকে রিজিক যোগাও। তুমি হাসাও, তুমি কাঁদাও, অন্ধ বোবাকে রিজিক যোগাও। করলে হাহাকার তৃষ্ণা পিপাসার, মিষ্টি পানিতে তার প্রাণটা ভেজাও, মিষ্টি পানিতে প্রাণটা ভেজাও। হয়নি হবে না তোমার সমান, আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান। সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে, জ্যোৎস্না ছড়াই চাঁদ রাত্রি আকাশে। সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে, জ্যোৎস্না ছড়াই চাঁদ রাত্রি আকাশে। অশান্ত এই মন শান্ত হয়ে যায়, অশান্ত এই মন শান্ত হয়ে যায়। তোমারই দেওয়া মাটি বাতাসে দিয়েছো তুমি মধুর জীবন, আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান। তুমি বাঁচাও, তুমি মরণ দাও, তুমি বাঁচাও, তুমি মরণ দাও। পড়লে বিমারে তুমি শেফা দাও। ধনী গরিব হয় তবু ইশারায়, গরিব ধনী হয় যদি তুমি চাও। হয়নি হবে না তোমার সমান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা, ভাই এসে গেছেন, ভাইজান এসেছেন, আলহামদুলিল্লাহ। এখনই চলে আসবে এখান থেকে। আবার আমার বাড়ি তো অসুস্থ, আবার হসপিটাল দেখে আবার যাবো এতে মুর্শিদাবাদ আজকে, আবার কালকে আসবে, কালকে এসে আবার জলসা করব। আমার ভাইয়েরা, আজকে আপনারা এসেছেন, আমিও গুনাহগার এসেছি, আপনারাও এসেছেন, আমি গুনাহগারও এসেছি। কিন্তু বিশ্বাস করুন, এখানে এসে দুটো ফায়দা হয়েছে। এক, আমার পিতামাতার কবরে, আপনাদের পিতামাতার কবরে আযাবকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। জোরে বলুন, জোরে বলবেন না কেন? যতক্ষণ এই জান্নাতের বাগানে আছি, কারণ এখানে এসে যে সবটা পাচ্ছি, এ সর 1/2% আমাদের পিতামাতা পাবে। জোরে বলুন, কেন বলেন তো? আল্লাহ রাসূল বলছেন, ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা, মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটে আমল এমন আছে, তিনটে আমল এমন আছে, দুনিয়ার কোন নারী পুরুষ যদি মৃত্যুর আগে এই তিনটে আমল করে যায়, কবরে শুয়ে শুয়ে এই তিনটে আমল দুনিয়ার উপরে করে যাবার কারণে অটোমেটিক সওয়াব পৌঁছে যাবে। জোরে বলে,
হ্যাঁ, জোরে বলবেন না? সেই তিনটে কি? তিনটে আপনারা করেছেন, কিন্তু নিয়তটা ঠিক করুন। তিনটে কি? একটা হচ্ছে কি সাদকায়ে জারিয়া, আর একটা হচ্ছে এমন শিক্ষা যার দ্বারা নারে তাকবীর। জোরে বলেন না, নারে তাকবীর। পীরের আওলাদ আমার প্রিয় ভাই আসছে, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।